এই যে চামড়া ব্যাপারে যদি আমাদের বাংলাদেশ সরকার যদি একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো আমাদের মহাজনরা চামড়ার দাম পাইতো। কিন্তু ১৫২টি ট্যানারির মধ্যে ১৩টি স্বীকৃতি পাইছে, আর যদি বাদ বাকি পাইতো তাহলে চামড়ার দাম আমরা হয়তো বেশি পাইতাম। আমরা যারা চামড়ার কাজ করি, আমরা এই চামড়ার কোনো ন্যায্য মূল্য পাই না। আর আমাদের এই চামড়া আমরা ঢাকা নিয়ে যাই একটু ন্যায্য মূল্যে বেচবো, কিন্তু এই সিন্ডিকেটের কারণে আমাদের এই চামড়া কেউ নিতেই চায় না। সোজা কথা, কম দামে কয়, আবার একজন এসে কম দাম কয়া যায়, আবার আর একজন আসে ও এসে আরো কম দামে কয়। মনে করেন যে এরকম পার্টি ঘুরতে ঘুরতে মানে যে একবারে একবারে নিম্ন স্তরে নিয়ে আসে। তাহলে আমরা যদি এখানে ন্যায্য দাম না পাই, আমরা যে ফাঁকে যা দেব, এই ফাঁকে নেও তো ওই ওই রকম সিন্ডিকেট চলে। মূলত কওমি মাদ্রাসার একটা আয়ের উৎস হলো এই কোরবানির চামড়া। একটি বছর পরে যে একটি কোরবানি ঈদ আসে, মাদ্রাসার পক্ষ থেকে যে চামড়াটা উঠানো হয়, যদি আমাদের এই চামড়ার ন্যায্য মূল্যটা দেওয়া হয়, তাহলে আমাদের মাদ্রাসাটা একটি বছর সুন্দরভাবে চলার জন্য ফাতেও হবে। এজন্য যারা ব্যবসায়িক আছে তারা হয়তো আমাদের কাছ থেকে কম দামে চামড়াটা নিয়ে যাওয়ার পরে ওনাদের ন্যায্য মূল্যে অথবা বেশি দামে বিক্রি করে। এজন্য আমাদের নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা আহ্বান জানাই, এবছর যেন কোরবানির যে চামড়াটা আছে এই চামড়াটা ন্যায্য মূল্য দিয়ে যেন কওমি মাদ্রাসাকে একটু উপকৃত করে। চামড়া তুলি, সেই চামড়ার ন্যায্য মূল্য দাম আমরা ঠিকমতো পাই না, এবং বেশি টাকাও বেচার জন্য সেটা আমাদের অক্ষম হয় না, এবং বেশি টাকাও বেচতে পারি না। সরকারের কাছে আমাদের অনুদান যে আমরা যেন বেশি টাকা বেচতে পারি এবং আমাদের মাদ্রাসার উন্নত যেন ভালো মতো হয়, সেই জন্য তাদেরকে অনুরোধ করতেছি। আমাদের চামড়া এখানে বিক্রি হয়, হুজুর আমাদের সাথে তোলা হয়, কিন্তু এখানে চামড়ার দাম অত আমরা পাই না, সঠিক দাম পাই না আমরা। আমাদের এতিমখানা মাদ্রাসা এবার সারা বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে এতিমখানা, যেই মাদ্রাসাগুলোতে আমরা যে চামড়াগুলো তুলি, এই চামড়াগুলো আসলে আমরা ন্যায্য মূল্য পাই না। ন্যায্য মূল্য না পাওয়ার কারণে আমরা আর্থিক অবস্থায় অনেকটুকু দুর্বল। এজন্য আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে একটু নজর দেয়, যাতে করে আমরা ন্যায্য মূল্য পাই এবং আমাদের প্রতিষ্ঠানগুলো ইতিমদের নিয়ে যেন সুন্দরভাবে আমরা প্রতিষ্ঠান চালাইতে পারি। আমরা মাদ্রাসার পক্ষ থেকে যে চামড়া কালেকশন করি, সেই টাকায় সাধারণ পক্ষে এতিম ছাত্রদের জন্য ব্যবহার করা হয়। তা আমরা যেভাবে কালেকশন করি প্রত্যেক বছরই, কিন্তু আমরা সরকারি মূল্যভাব আমরা টাকাটা পাই না। কোরবানির ঈদকে কেন্দ্র করে একটি বিপুল সংখ্যক চামড়ার সরবরাহ এই ঈদে হয়। তো চামড়া আমাদের একটি জাতীয় সম্পদ। পশুর চামড়া আপনারা জানেন যে এই শিল্পটা একটি রপ্তানিমুখী শিল্প। তো এটি দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বিশাল একটা সহায়তা পালন করে। তো আমরা যে চামড়ার যে সরকারি মূল্য এবং চামড়া যথাযথ সংরক্ষণের জন্য প্রথমেই সরকার যে পদক্ষেপ নিয়েছে, এটি বিনামূল্যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে লবণ বিতরণ করা হয়েছে। তো আমাদের উপজেলায় 20 টন লবণ বরাদ্দ পেয়েছিলাম, সেই 20 টন লবণ আমরা 27টি এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ে বিতরণ করেছি এবং তাদেরকে যথাযথ প্রশিক্ষণ দিয়েছি কিভাবে এই চামড়াটা সংরক্ষণ করতে হবে।